জালেমদের সঙ্গে কখনো আলেমরা আপোষ করতে পারে না বা জানেও না, এটা শেখে নাই। জালেমরা সব সময় হকের বিরুদ্ধে থাকবে, আর হক সব সময় একটি জায়গায় দাঁড়িয়ে থাকবে, শুধু তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তাহলে কখনোই জালেমরা আলেমদেরকে নিতেই পারে নাই। আপনি শুধু ইমাম মালিককে না, ইমাম মালিককে ধরে ওরা পিটাইলো, রক্তাক্ত করে দিল। ইমাম মালিককে জালেমরা একটি মুঠো উঁচু মানের একটি পিলারের সঙ্গে পিছনের দিক দিয়া হাত দুটো আর পা দুটোকে বাঁকা করে বেঁধে রেখেছিল। রাখে নাই? কথা না বললে আমি কি বুঝি? রাখে নাই। সম্মানিত ভাইয়েরা, আপনার আমার ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বাঁকা করে বেঁধে রাখছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ দিন পর্যন্ত না খেয়ে না ঘুমায়া রে ওই শক্ত উঁচু মানের পিলারটার সঙ্গে বাঁকা হয়ে আপনার আমার ইমাম মরে সেই জায়গায় পড়েছিল। জালেমরা ইমাম সাহেবের লাশটা কি সেই শতাব্দীর আলেমদের হাতে তুলে দিতে চায় নাই। আজ যেমন পৃথিবীর জালেমগুলো আলেমদের সঙ্গে যেভাবে আচরণ করে, লাশটাও দিতে চায় না। হত্যা তো করেই ফেলে, লাশটাও যেমন দিতে চায় না। এটি আজকের চরিত্র নয়, এটি বহুত পুরানা চরিত্র। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক মরে পড়ে আছে। দেশের মানুষ, জনপদের মানুষ, বিশেষ করে যুব সমাজ যখন রাস্তায় নেমেছিল, প্রচন্ড ব্যাকুল যখন গণ আন্দোলন করে তোলা হলো, ইমামকে হত্যা করা হয়েছে, তার লাশটাকে অন্তত আমাদের দেওয়া লাগবে, জানাজাটা তো অন্তত আমরা করব। তার শতাব্দীতে যেই যুবকগুলো ইমাম মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই, তাদের কলিজার একটা চাওয়া ছিল যে ইমাম মালিকের জানাজাটাই অন্তত যাব। এরপরে ইমাম মালিককে নিয়ে আসা হলো। যখন তাকে শেষ গোসলটা করানো হবে, খাটের উপরে শুয়ে দেওয়া হলো। হাত আর পাটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর টানাটানি করা হলো, সোজা হচ্ছিল না। গোসল করিয়ে দেওয়ার পরে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাপড়ের কাপড়টা পরার সময় ইমাম মালিকের শরীরে সুন্দরভাবে পড়াতে পারে নাই। হায়রে, ইতিহাস পড়ার পরে কলিজাটা তরঙ্গমালার সৃষ্টি হয়ে যায়। এই যুগের এ সারা পৃথিবীর মুসলমানদের আইডলদের এই অবস্থা করেছিল জালেমরা। মৃত্যুর সময় বাঁকা অবস্থায় ইমাম মালিককে এমন একজন ব্যক্তি কবরে শুয়েছিল, যে মুসলিম দরদি কবি ডক্টর আল্লামা ইকবাল নিজেই জানাজায় উপস্থিত ছিলেন। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ খুব প্রকাশ করে বলেছে, বাইরুবি বু হানিফা কি সরদ জিন্দান হ্যায়, বাইরুবি বু হানিফা की सनद जिंदान है, हम बोली होता है पीठ पर दोर्रे खाने की माँ। आज इमाम मजहबेर मानते गया मारामारी करो, बोलो আমার ইমাম অমুক, ওনার ইমাম তমুক, এই নিয়াজ লড়াই করো, কিন্তু জানো না তোমার ইমামকে জালেমরা কি আচরণটা দিয়েছে। কথা বলে না কে? তুমি জানো না তোমার ইমামের সঙ্গে কি খারাপ ব্যবহারটা করেছে। আজকের সমাজের আলেমদের সময় যেমন তাদের সঙ্গে ভালো আচরণ করতে পারে নাই, তেমনি ওই সময়ও জালেমগুলো আলেমের সঙ্গে ভালো আচরণ করে নাই। আপনাদের কুমিল্লার সন্তান বলতো, যখন জেলে যায়নি তখন সে বলেই দিত প্রায় ময়দানগুলোতে যে হকপন্থীরা তিনটি জায়গায় আছে। নাম্বার 1 হলো জিহাদের ময়দান,
নাম্বার 2 হলো কোথায়? জেলখানায়। নাম্বার 3 হলো কবরের ভিতরে। মনে কি পড়ে না? এই 3টি জায়গায় হকপন্থীরা রয়েছে। আজও আপনি দেখেন, যারা হক কথা বলে তারাই হচ্ছে জিহাদের ময়দানের ভাষ্যকার। কথা বলে না কেন? যারা আমরা আজকে ময়দানে কথা বলছি, আর জিহাদের ময়দানে আমরা দাঁড়িয়ে কথা বলছি, ঠিক কি না? দ্বিতীয়টা হচ্ছে কোন জায়গা? জেলখানায় আমি আছি না ওনারা আছে? ওখানে গিয়ে দেখেন হকপন্থীরা আছে। আমি জেলের ভিতরে 53টা দিন ছিলাম। গত অক্টোবর 53টা দিন দেখেছি রে। জেলের ভিতরে আলেম, সেলের ভিতরেও আলেম, বস্তা সেলের ভিতরেও মুহাদ্দিস, ছোট সেলের মধ্যেও বড় বড় আলেম মুফতিরা। আমি জিজ্ঞাসা করেছি, ভাই আমি ওই ভাইদের সঙ্গে দেখা করতে চাই। জেলার সাহেব খুশি হয়ে আমাকে জেলখানার ভিতরে আমাকে রাইটার বানিয়ে দিয়েছিল। এই সুযোগে আমি পুরো জেলখানার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বের হতাম, আর প্রতিটা দিন সুন্দরভাবে আমি দাওয়াতি কাজটাই চালালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যেই কাজটা বাইরে করেছিলাম ঠিক ওই কাজটাই হুবহু ওখানেও করেছি। সুবহানাল্লাহ। আজ মুফতি আমির হামজা কি জেলে আছে বলে মনে হয় কান্নাকাটি করে ওখানে আসছে? না না, এটা জ্ঞানী মানুষের কাজ না। উনি যেদিন আবার বাংলাদেশের ময়দানে ফেরত আসবে, নিত্য নতুন কোরআনের নতুন তথ্য আপনারা পেয়ে যাবে। কোনো ভুল নাই, অবশ্যই পাবেন। 53টা দিনের ব্যবধানে দেখলাম জেলের ভিতরে প্রায় 700-র মতো কয়েদিকে নামাজি বানায় ফেললাম। জেলা স্যারের নামটা বলতে চাই না, কিন্তু বলাও লাগে। ওই সময় স্যারের নামটা বললে আবার চাপেও পড়ে যেতে পারে, ঠিক না বেটি? আমার প্রিয় ভাইয়েরা, উনি খুশি হয়ে 300-র মতো প্রতিদিন, প্রত্যেক দিন নয়, প্রথম দিনে 300-র মতো টুপি কিনে দিল। উনি প্রতিদিন সকাল 10টার পরে উনি মেহেদি পাতার চা বানায়া আমারে খাওয়াইছে। তাহলে বুঝে নেন, 53 দিনের কোনোদিন আমারে পাঞ্জাবি নিজেকে ধুতে হয় নাই। 53 দিনের কোনোদিন আমারে টুপিটা নিজের হাতে ধুইতে হয় নাই। 53টা দিনের কোনোদিন গেঞ্জিটা আমার ধুইতে হয় নাই। প্রতিটা দিন, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তে আল্লাহর খাদেমদেরকে, আল্লাহর কোরআনের গোলামদেরকে, জেলখানার কয়েদি চোর ডাকাতগুলো বড় স্নেহ মায়া মমতা দিয়েছে। আমার প্রায় দেখা যেত 1 সপ্তাহ পরে বেল শোনায় দিত বা জামিন হওয়ার কথা। যখন এরা শুনতো যে হুজুর আজ জামিন হবে, ওরা কান্নাকাটি করে, কয় হুজুরের জন্য জামিন না হয় আল্লাহ। সত্যি বলতেছি, আল্লাহর কসম বলতেছি। আমার ঢুকে 2 সপ্তাহ পরে জানতে পারলাম যে নিম্ন কোর্টে জামিন দেবে। তখন আমি আল্লাহ আল্লাহ করতেছি, রাতের বেলা তাহাজ্জুদে বলতেছি, আল্লাহ আপনার যেটা ভালো হয় আপনি তাই করেন। হয়তোবা আপনি পছন্দ করেছেন জেলের ভিতরে দাওয়াতি কাজ করার জন্য, এই জন্য আসছি। আল্লাহ আপনার যদি মন চায় তাহলে আপনি আমার জামিনটা আজকে করে দেন। ভাই মানে কষ্টের ঠেলায় আর কি এটা মাঝে মধ্যে বলি জামিন করে দিই। আমার প্রিয় ভাইরা, যে শুধু জেলখানায় যে শান্তি তা না রে ভাই। খাবারের ভাতগুলো 3 ভাগের 2 ভাগ ফালায় দেয়, গন্ধ লাগে, ঠিক না? পচা চাল থাকে, ছোট ছোট পোকাগুলো থাকে, এজন্য খাওয়ার ইচ্ছা হয় না। আর তরকারি তো মনে হয় পুরোপুরি রান্না হয় না, অর্ধেক রান্না হয়। নুন ঝাল তেল লবণ একেবারেই কম। ওখানে তো কাটার মাটার কোনো কিছু নাই যে আপনি কেটে কুটে কিছু ভর্তা বানায় খাবেন। গেলাস দিয়ে কাইতে আলুর ভর্তা বানায় খাইতে হয়। আমার প্রিয় ভাইয়ের যে কষ্ট হলো, প্রায় যখন এই অবস্থা হয় জামিনের কথা আমার কানে আসে, আমি দোয়া করি আল্লাহ জামিনের ব্যবস্থা করে দাও। ওরা আবার উল্টা দোয়া করে দেয়, আল্লাহ যেন জামিন না হয় আল্লাহ। আমি জিজ্ঞাসা করি, ভাই কেন এটা করেন উল্টা দোয়াটা? বলে হুজুর আপনি আসার পরে আমরা ঢোল বাজা বন্ধ করছি, এখানে গান বাজানা করতাম। সন্ধ্যা হলে তো তবলা, গিটার, হারমোনিয়াম যা আছে
গিটার ফিটার ইটার অনেক কিছু জেলখানার ভিতরে আছে বিনোদন করার জন্য, এগুলো আমরা চালাইতাম। টিভি ছিল রুমের ভিতরে ভিতরে, এগুলো আমরা দেখতাম। আপনি আসার পরে আমাদের নামাজ আর কোরআন হাদিস শোনার ইচ্ছা হয়, এই জন্য দোয়া করি আল্লাহ যেন আপনার এখন জামিন না দেয়। আমাদের পরিবর্তন এসেছে, জোরে বল সুবহানাল্লাহ। একজন অফিসার, কোন জেলার আমি বলবো না জেলার নামটা, নাম হচ্ছে নজরুল স্যার। উনি আমাকে টেলিফোন করে যোগাযোগ করে দেখা করে বলছে, এই দেশের প্রখ্যাত আলিম তিনজন আলেমের সঙ্গে সরাসরি আমি কথা বলেছি, হুজুর আপনার যে কইদি গানটা আপনি গেয়েছিলেন, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আওয়াজ এত কম হইলে হবে? আওয়াজ হবে বাঘের মতো, ব্লাডি ফাড়া আওয়াজ হবে, যে আওয়াজ শোনার পরে মুনাফিক হবে যে আমি জুতা নিয়ে কোন রাস্তা দিয়ে পালাই রে বাপ, ঠিক না বেটি? মানে মোশনটাই হবে অন্যরকম, মনে হচ্ছে যে আমি কি করে দিব, হাওড়া এলাম, ঠিক না? মাঝে মধ্যে এই ভাই আমাকে কিছু জিনিস দিয়ে সহযোগিতা করে, মারহাবা। যাই হোক, তাহলে তাকবীরের ধ্বনি হবে ওমরের মতো, আলী ওসমান রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের মতো। এমন ভাবে ইমেজটা নিতে হবে, এইভাবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আরে ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে ঘর পুরা যায় ছাই হয়ে গেছে, জায়গা মতো জ্বালাইতে হবে, কথা বলে ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নেতাদের মাথায় জালো, নারায়ে তাকবীর, এইভাবে দেবে, ঠিক আছে? চলবে? চালামো আলোচনা আর একটা ঘন্টা চলুক ভাই, দেখেন তো কয়টা বাজছে, চলবে? চালামো। তাহলে ভাইয়েরা আমার, জালেমদের সঙ্গে কখনো আলেমরা আপোষ করতে পারে না বা জানেও না, এটা শিখে নাই। জালেমরা সব সময় হকের বিরুদ্ধে থাকবে, আর হক সব সময় একটি জায়গায় দাঁড়িয়ে থাকবে, শুধু তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তাহলে কখনোই জালেমরা আলেমদেরকে নিতেই পারে নাই। আপনি শুধু ইমাম মালিককে না, ইমাম মালিককে ধরে ওরা পিটাইলো, রক্তাক্ত করে দিল। ইমাম মালিককে জালেমরা একটি মুঠো উঁচু মানের একটি পিলারের সঙ্গে পিছনের দিক দিয়া হাত দুটো আর পা দুটোকে বাঁকা করে বেঁধে রেখেছিল। রাখে নাই? কথা না বললে আমি কি বুঝি? রাখে নাই। উঠতেছে কেন ভাইয়েরা? ওঠা যাবে না, একটা লোক উঠা যাবে না। যদি প্রস্তাবে যায় তাহলে আঙুল দেখাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বলবো যে যাওয়া যায়। আর এমনি উঠে গেলে তো আমার মানে মানসিকতাটা নষ্ট হয়ে যাবে, মনে করবো যে না আমারে চলবে না, আর কি এখনই শেষ করে দেওয়া দরকার, ছুটি দেওয়া দরকার, ঠিক কিনা? চলবে আলোচনা? মনের দিক থেকে বলতেছেন নাকি মুখ দিয়ে বলতেছে? মন থেকে কারা বলছেন দেখি আর একবার লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আপনার আমার ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বাঁকা করে বেঁধে রাখছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ দিন পর্যন্ত না খেয়ে না ঘুমায়া রে ওই শক্ত উঁচু মানের পিলারটার সঙ্গে বাঁকা হয়ে আপনার আমার ইমাম মরে সেই জায়গায় পড়েছিল। জালেমরা ইমাম সাহেবের লাশটা কি সেই শতাব্দীর আলেমদের হাতে তুলে দিতে চায় নাই। আজ যেমন পৃথিবীর জালেমগুলো আলেমদের সঙ্গে যেভাবে আচরণ করে লাশটাও দিতে চায় না, হত্যা তো করেই ফেলে, লাশটাও যেমন দিতে চায় না। এটি আজকের চরিত্র নয়, এটি বহুত পুরানা চরিত্র, কথা বলেন ঠিক কিনা?
ইমাম মালিক মরে পড়ে আছে। দেশের মানুষ, জনপদের মানুষ, বিশেষ করে যুব সমাজ যখন রাস্তায় নেমেছিল, প্রচন্ড ব্যাকুল যখন গণ আন্দোলন করে তোলা হলো, ইমামকে হত্যা করা হয়েছে, তার লাশটাকে অন্তত আমাদের দেওয়া লাগবে, জানাজাটা তো অন্তত আমরা করব। তার শতাব্দীতে যেই যুবকগুলো ইমাম মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই, তাদের কলিজার একটা চাওয়া ছিল যে ইমাম মালিকের জানাজাটাই অন্তত যাব। এরপরে ইমাম মালিককে নিয়ে আসা হলো। যখন তাকে শেষ গোসলটা করানো হবে, খাটের ওপরে শুইয়ে দেওয়া হলো। হাত আর পাটা ইমাম মালিক রাহেমাহুল্লাহর টানাটানি করা হলো, সোজা হচ্ছিল না। গোসল করিয়ে দেওয়ার পরে ইমাম মালিক রাহেমাহুল্লাহর কাপড়ের কাপড়টা পরার সময় ইমাম মালিকের শরীরে সুন্দরভাবে পড়াতে পারে নাই। হায়রে, ইতিহাস পড়ার পরে কলিজাটা তরঙ্গমালার সৃষ্টি হয়ে যায়। এই যুগের এ সারা পৃথিবীর মুসলমানদের আইডলদের এই অবস্থা করেছিল জালেমরা। মৃত্যুর সময় বাঁকা অবস্থায় ইমাম মালিককে এমন একজন ব্যক্তি কবরে শুয়েছিল, যিনি মুসলিম দরদি কবি ডক্টর আল্লামা ইকবাল নিজেই জানাজায় উপস্থিত ছিলেন। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ খুব প্রকাশ করে বলেছে, বাইরুবি বু হানিফা কি সরদ জিন্দান হ্যায়, বাইরুবি বু হানিফা কি সনদ জিন্দান है, हम बोली होता है पीठ पर दुर्रे खाने की माँ। आज इमाम मजहबेर मानते गিয়া মারামারি করো, বলো আমার ইমাম অমুক, ওনার ইমাম তমুক, এই নিয়ে লড়াই করো, কিন্তু জানো না তোমার ইমামকে জালেমরা কি আচরণটা দিয়েছে। কথা বলে না কে? তুমি জানো না তোমার ইমামের সঙ্গে কি খারাপ ব্যবহারটা করেছে। আজকের সমাজের আলেমদের সময় যেমন তাদের সঙ্গে ভালো আচরণ করতে পারে নাই, তেমনি ওই সময়ও জালেমগুলো আলেমের সঙ্গে ভালো আচরণ করে নাই। আপনাদের কুমিল্লার সন্তান বলতো যখন জেলে যায়নি, তখন সে বলেই দিত প্রায় ময়দানগুলোতে যে হকপন্থীরা তিনটি জায়গায় আছে। নাম্বার 1 হলো জিহাদের ময়দান, নাম্বার 2 হলো কোথায়? জেলখানায়, নাম্বার 3 হলো কবরের ভিতরে। মনে কি পড়ে না? এই তিনটি জায়গায় হকপন্থীরা রয়েছে। আজও আপনি দেখেন, যারা হক কথা বলে তারাই হচ্ছে জিহাদের ময়দানের ভাষ্যকার। কথা বলে না কেন? যারা আমরা আজকে ময়দানে কথা বলছি, আর জিহাদের ময়দানে আমরা দাঁড়িয়ে কথা বলছি, ঠিক কিনা? দ্বিতীয়টা হচ্ছে কোন জায়গা? জেলখানায় আমি আছি না, ওনারা আছে। ওখানে গিয়ে দেখেন হকপন্থীরা আছে। আমি জেলের ভিতরে 53টা দিন ছিলাম গত অক্টোবর। 53টা দিন দেখেছি রে, জেলের ভিতরে আলেম, সেলের ভিতরেও আলেম, বস্তা সেলের ভিতরেও মুহাদ্দিস, ছোট সেলের মধ্যেও বড় বড় আলেম মুফতিরা। আমি জিজ্ঞাসা করেছি, ভাই আমি ওই ভাইদের সঙ্গে দেখা করতে চাই। জেলার সাহেব খুশি হয়ে আমাকে জেলখানার ভিতরে আমাকে রাইটার বানিয়ে দিয়েছিল। এই সুযোগে আমি পুরো জেলখানার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বের হতাম, আর প্রতিটা দিন সুন্দরভাবে আমি দাওয়াতি কাজটাই চালালাম। জোরে কম সুবহানাল্লাহ। আমি যেই কাজটা বাইরে করেছিলাম ঠিক ওই কাজটাই হুবহু ওখানেও করেছি। সুবহানাল্লাহ। আজ মুফতি আমির হামজা কি জেলে আছে বলে মনে হয় কান্নাকাটি করে ওখানে আসছে? না না, এটা জ্ঞানী মানুষের কাজ না। উনি যেদিন আবার বাংলাদেশের ময়দানে ফেরত আসবে, নিত্য নতুন কোরআনের নতুন তথ্য আপনারা পেয়ে যাবে। কোনো ভুল নাই।
অবশ্যই পাবেন। 53টা দিনের ব্যবধানে দেখলাম জেলের ভিতরে প্রায় 700-র মতো কয়েদিকে নামাজি বানায় ফেললাম। জেলা স্যারের নামটা বলতে চাই না, কিন্তু বলাও লাগে। ওই সময় স্যারের নামটা বললে আবার চাপেও পড়ে যেতে পারে, ঠিক না বেটি? আমার প্রিয় ভাইয়েরা, উনি খুশি হয়ে 300-র মতো প্রতিদিন, প্রত্যেক দিন নয়, প্রথম দিনে 300-র মতো টুপি কিনে দিল। উনি প্রতিদিন সকাল 10টার পরে উনি মেহেদি পাতার চা বানায়া আমারে খাওয়াইছে। তাহলে বুঝে নেন, 53 দিনের কোনোদিন আমারে পাঞ্জাবি নিজেকে ধুতে হয় নাই। 53 দিনের কোনোদিন আমারে টুপিটা নিজের হাতে ধুইতে হয় নাই। 53টা দিনের কোনোদিন গেঞ্জিটা আমার ধুইতে হয় নাই। প্রতিটা দিন, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তে আল্লাহর খাদেমদেরকে, আল্লাহর কোরআনের গোলামদেরকে, জেলখানার কয়েদি চোর ডাকাতগুলো বড় স্নেহ মায়া মমতা দিয়েছে। আমার প্রায় দেখা যেত 1 সপ্তাহ পরে বেল শোনায় দিত বা জামিন হওয়ার কথা। যখন এরা শুনতো যে হুজুর আজ জামিন হবে, ওরা কান্নাকাটি করে, কয় হুজুরের জন্য জামিন না হয় আল্লাহ। সত্যি বলতেছি, আল্লাহর কসম বলতেছি। আমার ঢুকে 2 সপ্তাহ পরে জানতে পারলাম যে নিম্ন কোর্টে জামিন দেবে। তখন আমি আল্লাহ আল্লাহ করতেছি, রাতের বেলা তাহাজ্জুদে বলতেছি, আল্লাহ আপনার যেটা ভালো হয় আপনি তাই করেন। হয়তোবা আপনি পছন্দ করেছেন জেলের ভিতরে দাওয়াতি কাজ করার জন্য, এই জন্য আসছি। আল্লাহ আপনার যদি মন চায় তাহলে আপনি আমার জামিনটা আজকে করে দেন। ভাই মানে কষ্টের ঠেলায় আর কি এটা মাঝে মধ্যে বলি জামিন করে দিই। আমার প্রিয় ভাইরা, যে শুধু জেলখানায় যে শান্তি তা না রে ভাই। খাবারের ভাতগুলো 3 ভাগের 2 ভাগ ফালায় দেই, গন্ধ লাগে, ঠিক না? পচা চাল থাকে, ছোট ছোট পোকাগুলো থাকে, এজন্য খাওয়ার ইচ্ছা হয় না। আর তরকারি তো মনে হয় পুরোপুরি রান্না হয় না, অর্ধেক রান্না হয়। নুন ঝাল তেল লবণ একেবারেই কম। ওখানে তো কাটার মাটার কোনো কিছু নাই যে আপনি কেটে কুটে কিছু ভর্তা বানায় খাবেন। গেলাস দিয়ে কাইটা আলুর ভর্তা বানায় খাইতে হয়। আমার প্রিয় ভাইয়ের যে কষ্ট হলো, প্রায় যখন এই অবস্থা হয় জামিনের কথা আমার কানে আসে, আমি দোয়া করি আল্লাহ জামিনের ব্যবস্থা করে দাও। ওরা আবার উল্টা দোয়া করে দেয়, আল্লাহ যেন জামিন না হয় আল্লাহ। আমি জিজ্ঞাসা করি, ভাই কেন এটা করেন উল্টা দোয়াটা? বলে হুজুর আপনি আসার পরে আমরা ঢোল বাজা বন্ধ করছি, এখানে গান বাজানা করতাম। সন্ধ্যা হলে তো তবলা, গিটার, হারমোনিয়াম যা আছে, গিটার ফিটার ইটার অনেক কিছু জেলখানার ভিতরে আছে বিনোদন করার জন্য, এগুলো আমরা চালাইতাম। টিভি ছিল রুমের ভিতরে ভিতরে, এগুলো আমরা দেখতাম। আপনি আসার পরে আমাদের নামাজ আর কোরআন হাদিস শোনার ইচ্ছা হয়, এই জন্য দোয়া করি আল্লাহ যেন আপনার এখন জামিন না দেয়। আমাদের পরিবর্তন এসেছে, যেরকম সুবহানাল্লাহ। একজন অফিসার, কোন জেলার আমি বলবো না জেলার নামটা, নাম হচ্ছে নজরুল স্যার। উনি আমাকে টেলিফোন করে যোগাযোগ করে দেখা করে বলছে, এই দেশের প্রখ্যাত আলিম 3 জন আলেমের সঙ্গে সরাসরি আমি কথা বলেছি, হুজুর আপনার যে কইদি গানটা আপনি গেয়েছিলেন